পাঁশকুড়া থানা এলাকায় একদিনে 3টি মৃত্যুর ঘটনা ঘটল। জানা গেছে আজ বেলা 10টা নাগাদ পাঁশকুড়া জয়কৃষ্ণপুরে পুরনো মুম্বাই রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী। জানা গেছে ওই ব্যক্তির নাম স্বপন কর, বয়স 50, বাড়ি পাঁশকুড়া এলাকায়। পাশাপাশি এদিন মেচো গ্রামের কাছে ভোর রাতে উড়িষ্যাগামী বাস ও দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় বাসের কন্ট্রাক্টরের মৃত্যু হয় এবং জখম হয় বাসের 3 যাত্রী। অন্যদিকে কেশবপাট গ্রাম পঞ্চায়েত অফিসের কিছুটা দূরেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। সকালে গ্রামবাসীদের নজরে আসে, পাঁশকুড়া থানার পুলিশ সেখানে ছুটে আসে এবং উদ্ধার করে। জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি পাঁশকুড়া থানার কাটাবনি গ্রামে, নাম প্রভাস কোটাল, বয়স 28। আমরা ডবল বাম্পার চাই না, যদি কালকে মানে একটা ব্যবস্থা হয় তাহলে আমরা আবার অবরোধ করবো, রাস্তা ঘেরে আবার বড় করবো আগামী দিন। কি অসুবিধা কি রাস্তা ঘিরে? প্রত্যেক দিন আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দরখাস্ত জমা দিয়েও আমাদের কাজ হচ্ছে না, কিসের জন্য? কাকে দরখাস্ত দিয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ডিএম অফিস হয়েছে এবং মহিলা কলেজ আছে, তারপরে গাড়ি ঘোড়া প্রচুর বেড়েছে এবং অ্যাক্সিডেন্টও তার সেইভাবে লাগামহীনভাবে বেড়ে চলেছে। সেই জন্য আমরা আজকে পথ অবরোধ করেছিলাম। এর আগে অফিস এবং ওসি থেকে শুরু করে আমরা চিঠি চাপাটি করেছি, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। সেই কারণে আজকে আমরা পথ অবরোধ করেছি। এখন আবার পুলিশ এসেছে, পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং পিডব্লিউডির সঙ্গে কথা হয়েছে যে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করবে। সেই জন্য আমরা তাকিয়ে আছি, না হলে আগামী দিন আমরা আবার অবরোধে যাব।